আমরা দেখলাম আজ পুলিশি অভিযান নিয়ে একেবারে সুর সপ্তমে অমিত শাহের। অন্যদিকে দেবের অভিযোগে ভাইরাল অডিওর তদন্ত, যেখানে হিরণের পিয়ের বাড়িতে পুলিশি হানা, আর খবর পেয়ে খড়গপুরে যান হিরণ। তারপর ঘাটাল থানার ওসির সঙ্গে বচসায় জড়ান, আর এই নিয়েই ভোটের আগে ঘাটালে হাওয়া গরম। ঘাটাল থানা বড় বাবু এখানে কি করছে? তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টে অর্ডার দেন, কোর্টের অর্ডারে তদন্ত হয়। কি তদন্ত হয়? আগামী শনিবার ঘাটালে ভোট, তার আগে ভোটের হাওয়া গরম। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ বুধবার কাক ভোরে তার পিয়ে তমগ্ন দের বাড়িতে হানা দেয় ঘাটাল থানার পুলিশ। ঘড়িতে তখন প্রায় 3টে। এই খবর পেয়েই পিয়ের বাড়িতে পৌঁছন হিরণ। তারপর পুলিশের সঙ্গে তুমুল বচসা। সেই ভিডিও পোস্ট করেন পদ্মপ্রার্থী। এই ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি। ঘাটাল লোকসভা আসনে এবার দুই অভিনেতার টক্কর। একদিকে তৃণমূলের দেব, আরেকদিকে বিজেপির হিরণ। সম্প্রতি একটি অডিও ক্লিপ পোস্ট করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। হিরণের দাবি, অডিও ক্লিপে শোনা গিয়েছে চাকরি দেওয়ার নাম করে দেবের পিয়ে 9 লক্ষ টাকা নিয়েছেন। এই অভিযোগ অস্বীকার করে পাল্টা পুলিশে অভিযোগ করেন দেব। তদন্ত শুরু করে ঘাটাল থানা। সূত্রের খবর, পুলিশ জানতে পারে ওই অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন হিরণের পিয়ে তমগ্ন দে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তালবাগিচায় তার বাড়ি। বুধবার কাক ভোরে ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তমগ্নর বাড়িতে হানা দেয় পুলিশ। তখন তিনি বাড়িতে ছিলেন না। পুলিশি হানার খবর পেয়েই সেখানে পৌঁছন হিরণ। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। খুব অসুস্থ, ওই ওষুধ খেয়ে সারাক্ষণ ওষুধ খেয়েই থাকি। এসে ডাকছে তমগ্নবাবু পুলিশ কতগুলো, আমি তো জানি না কে ডাকছে। হঠাৎ দরজা খুলেছি, দেখি কতগুলো পুলিশ এসে দাঁড়িয়েছে। প্রথমে হচ্ছে 2:50 রাত্রি। হ্যাঁ, লাতালাতি করেছে সারা বাড়ি ঘিরে। ওই পাশে জানলা বন্ধ, ওইটাকে খুলে দিয়েছে। একজন লেডিস পুলিশ এসেছিল, সে দরজা খুলতেই হবে বলছে, খুলতেই হবে। আমার কিছু দেখাচ্ছে না, খালি বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। তাদের উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাও। অমিত শাহকে জানিস? বাংলার মানুষ দেখুক এই অভিনেতা প্রাক্তন সাংসদের যে সৌজন্য বার্তা, রক্তপাতহীন তিনি যে নির্বাচন চান, তিনি যে ন্যায্য নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান। এই যে তার পুলিশ দেখুন, তিনি পুলিশকে দিয়ে কি কাজ করাচ্ছেন, তার হারমাত বাহিনীকে দিয়ে আমাকে আক্রমণ করছেন। আমার মনে হয় যে জেতার জন্য যেভাবে মিথ্যে প্রচার করছে, কখনো দেবকে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো দেবকে কখনো ফেক অডিও ভাইরাল করে বলছে না টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। আর মনে হয় সেটা কমপ্লেন তো হয়েছে, এফআইআর তো হয়েছে ওর আগেনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বার করবো, সেটা বলছে এফআইআর করা উচিত, সত্যটাকে সামনে আসা উচিত, সেটাই হয়তো হয়েছে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।